ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১ বছর পার হয়ে যাওয়ার পরে গণ অভ্যুত্থানের ১ বছর পার হয়ে যাওয়ার পরে ডাকসু নির্বাচন কেন্দ্রিক দৃশ্যমান পদক্ষেপ হচ্ছে। সেই পদক্ষেপ নিয়েও নানান রকম ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্র উত্তরে আমরা আমাদের প্রচারণা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমি শুরুতে আমাদের প্রচারণা কার্যক্রম এবং সেটার পরবর্তী যে স্পিচ সেটা নিয়ে আমি কথাবার্তা বলবো। আমরা আজকে কলাভবন এরিয়ায় অনাবাসিক শিক্ষার্থীদের সাথে এবং আমাদের লাইব্রেরি এরিয়ায় আমরা অনাবাসিক শিক্ষার্থীর সাথে আমরা কথাবার্তা বলেছি। সবাই একটা বিষয় নিয়ে সন্দিহান যে ডাকসু আদৌ হবে কি না, কিংবা হলেও সেটা পরিবেশটা সুষ্ঠু হবে কি না। সবাই একটা বিষয় নিয়ে কনসার্ন যে নির্বাচন কমিশন আসলে কি করতেছেন, কেন এবার সেনাবাহিনী নিয়োগ হবে, কেন এবার সেনাবাহিনী মোতায়েন করা হবে, আবার কেন এবার ডাকসু মানসার জন্য হাইকোর্ট কেন এবার রিট করে, আবার কেন এবার নির্বাচন কমিশন ডাকসু নির্বাচনের আগে 9 দিন বন্ধ দিয়ে দেন। এটা নিয়ে শিক্ষার্থীরা কনফিউজড। অনেকে বাড়ি চলে যাওয়ার চিন্তা ভাবনাও করতেছেন, অনেকে চিন্তা ভাবনা করছে আমরা হলে থাকবো কিন্তু ভোট দিতে আসবো না। এই যে নানান রকম বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে শিক্ষার্থীদের মধ্যে, আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা উদ্বিগ্ন। এই জায়গা থেকে আমরা একটা বিষয়ে কনসার্ন জানাতে চাই নির্বাচন কমিশনের প্রতি, যে আপনারা যে 7, 8, 9 তারিখ, এখন বলছেন 8, 9, 10 তারিখ আপনারা বন্ধ দিয়েছে, কিন্তু 7 তারিখ এর আগে 5, 6 তারিখ শুক্র শনিবার আমাদের মনে হচ্ছে এটা গভীর একটা ষড়যন্ত্র হচ্ছে। শুক্র শনিবার তারপরে আপনি একদিন ক্লাস খোলা রাখলেন, কিন্তু আপনি 9 দিন বন্ধ হয়ে যাচ্ছে। এই 9 দিন বন্ধ হয়ে যাওয়ার কারণে শিক্ষার্থীরা ডাকসুর প্রতি নিরুৎসাহিত হচ্ছে। শুধুমাত্র 9 দিন বন্ধের কারণে না, আপনি একাধারে বন্ধ দিয়ে দিচ্ছেন, একদারে আবার হুমকি দামকি কিংবা ত্রাসের একটা সংস্কৃতি কায়েম করার মতো একটা পরিস্থিতি আপনি তৈরি করতেছেন যে সেনাবাহিনী মোতায়েন করে দিবেন। আপনি আবার নিয়মকানুন দিচ্ছেন, নিয়মকানুনগুলো মানতেছে না। আপনি নিজেই সেই নিয়মকানুন না মানার কারণে যে প্রার্থীরা মানতেছে না তাদের প্রতি আপনার বিন্দুমাত্র কোনো পদক্ষেপ নেয়। এটাই শিক্ষার্থীদের মধ্যে সন্দেহটা জাগ্রত করছে। এই বিষয়টা আমরা বারবার করে জানিয়ে আসতেছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন এই ডাকসু নিয়ে, আপনি জানেন ডাকসু হচ্ছে গণ অভ্যুত্থানের একটা ফসল। এই ডাকসু গণ অভ্যুত্থানের একটা কমিটমেন্ট। ডাকসু শিক্ষার্থীরা গণ অভ্যুত্থান যদি বলেন, জুলাই কোটা সংস্কার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে শুরু হয়েছিল। পরবর্তীতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু আন্দোলন শুরু হয়েছিল। যদি আমি গণ অভ্যুত্থানের অন্যতম স্পিড বলি, সেই স্পিড হচ্ছে শিক্ষার্থীদের অধিকারের জায়গাটা সমুন্নত রাখা। শিক্ষার্থীদের অধিকারের জায়গাটা সমুন্নত রাখতে হলে অবশ্যই শিক্ষার্থীদের অধিকার আদায়ের যে প্ল্যাটফর্ম সেটাকে আপনার এস্টাবলিশ করতে হবে, সেটাকে কার্যকর করতে হবে। কিন্তু আমরা দেখেছি 1 বছর পার হয়ে যাওয়ার পরেও এটা নিয়ে ষড়যন্ত্র এখনও চলমান। সর্বশেষ যে ষড়যন্ত্র সেটা আমরা গতকাল আমাদের মধ্যে দৃশ্যমান হয়েছে। আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানে হাসিনা কিভাবে হাইকোর্টের কাঁধে বন্দুক রেখে শিক্ষার্থীদের স্বার্থ বিরোধী সিদ্ধান্ত সে নিয়েছিল। আমরা শুধু বলতে চাই হাইকোর্টকে কিংবা বিচারপতিকে বলতে চাই, কিংবা যারা এই কূটনৈতিক যে কুটচাল তারা চালতে তাদের উদ্দেশ্য করে বলতে চাই যে এই যে ডাকসুর সিদ্ধান্ত সেটা অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে আসবে। সেই সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেবে, কারণ শিক্ষার্থীরা জীবন বাজি রেখে আন্দোলন করে পরিস্থিতি চেঞ্জ করেছে। তারা নতুন পরিস্থিতি তারা হাজির করতে চায়, নতুন বন্দোবস্ত শিক্ষার্থীরা হাজির করতে চায়। হাইকোর্ট যেভাবে জুলাই মাসে 24শে জুলাই মাসে যেভাবে অন্যের দ্বারা দ্বারস্থ হয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, আমরা হাইকোর্টের প্রতি আহ্বান জানাতে চাই আপনারা শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো অবস্থান নেবেন না। আমরা আপনাদের প্রতি আস্থা রাখতে চাই যে শিক্ষার্থীরা জীবন দিয়ে নতুন পরিস্থিতি এনেছিল, সেই নতুন পরিস্থিতি আবারও নতুন করে ফিতনা ফাসাদ সৃষ্টি করবেন না, এটা আমরা আস্থা রাখতে চাই। আমরা দেখেছি শুধুমাত্র একজন ব্যক্তির প্রার্থিতা বাতিল কিংবা থাকবে কি থাকবে না সেটার জন্য রিটের পরিপ্রেক্ষিতে পুরো ডাকসুকে বানচাল করে দেওয়া হয়েছে। এটা গভীর ষড়যন্ত্রের অংশ। আমরা আবারও বলতেছি এটা গভীর ষড়যন্ত্রের অংশ। আমরা কখনো এটা চাই না, হতেও দিব না। এটা স্পষ্ট আমাদের বক্তব্য। আজকে আপনার কোর্ট আবার রায় দিবে, আমরা বলতে চাই কোর্ট অবশ্যই শিক্ষার্থীদের পক্ষে রায় দিবে। শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে শিক্ষার্থীদের আবারও খেপিয়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করবেন না, এটা এতটুকু আমরা আহ্বান জানাতে চাই। আমরা দেখেছি গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যিনি রিটকারী নারীকে গণধর্ষণের জন্য হুমকি দিয়েছেন, তিনি বলেছেন যারা এটা বিরোধিতা করবে তাদেরকে তিনি গণধর্ষণ করবেন। এই জায়গায় আমরা বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদেরকে স্লাশ শেভিং করা কিংবা গণধর্ষণের মতো হুমকি দেওয়ার মতো পরিস্থিতি আমরা কখনো তৈরি হতে দেবো না। আমরা একটা বিষয় বলি, দেখেন আমরা অনেকে বলতেছে নারীদের জন্য কমফোর্ট জোন চাই, নারীদের জন্য কমফোর্ট ক্যাম্পাস চাই, কিন্তু আমরা সকলে মুখের কথা বলি। আমরা অনেকে এখন বলতেছি, আমরা নিজেরাও বলতেছি, আইনের কথা বলতেছি যে সাইবার সিকিউরিটি সেল গঠন করবো। আমাদের একটা বিষয়, আমরা অবশ্যই আইনি ব্যাপারে লড়াই করব। তবে আজকে একটা বিষয় আমি স্পষ্ট করতে চাই যে দেখেন
আমাদের শুধুমাত্র নারীদের প্রতি রাজনৈতিক মতাদর্শের কারণে, মতের ভিন্নতার কারণে আমরা নারীদেরকে ট্রিট করি। শাপলা শাহবাগ বাইনারি আওতায় গিয়ে নারীদেরকে আমরা ট্রিট করি। কারণ কি জানেন, আমরা দেখেছি চট্টগ্রামে শুধুমাত্র একজন নারী প্রতিবাদ করার কারণে তাকে ফ্লাইং কিক দেওয়া হয়েছিল। আমরা মনে করি জানেন, প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা দল তাদের একটা মতাদর্শ আছে, নারীদের নিয়ে তাদের সংজ্ঞা আছে। কেউ মনে করে হিজাব নিকাব পরা মানে নারী, এর বাইরে যে প্রতিবাদ করবে কিংবা এর বাইরে যে যাবে, তার বদ্ধমূল ধারণার বাইরে যে যাবে, তার কোনো, সে নারী বলে কোনো অগ্রাধিকার পাবে না। নারী বলতে তার কোনো অধিকার নাই। তাকে যে কোনোভাবে হেনস্থা করা যাবে, লাথি মারা যাবে, জুম করে ভিডিও করা যাবে, তার কোনো অধিকার নাই। এটা একটা মানুষ ধারণা করেন। আবার আরেকটা অংশ ধারণা করেন যে তারা হচ্ছে নারী মানে সে মডার্ন পোশাক পরবে না, যারা হিজাব নিকাব পরে তার কোনো অধিকার নাই। এই যে বাইনারিটা, যে মতাদর্শটা, আমরা এর বিরুদ্ধে অবস্থান করতেছি। আমরা বলতে চাই যে আপনারা শুধুমাত্র নিজস্ব মতাদর্শের কারণে আপনি বলতেছেন নারী মানেই হচ্ছে সে ঘরে থেকে পর্দা করবে, নিকাব পরবে। নারী কেন আপনার প্রেস ক্লাবে এসে আপনার সংবাদ সম্মেলন করবে? নারী কেন প্রতিবাদ করবে? নারী ওইখানে প্রতিবাদ করতে আসলে তাকে ফ্লাইং কিক দেওয়া জায়েজ। আমরা দেখছি এটা জায়েজ করেছে। আবারও যে ব্যক্তি ফ্লাইং কিক দিচ্ছে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে, তাকে 1 সপ্তাহের মাথায় তাকে আবারও জেল থেকে ছাড়িয়ে এনে ফুলেল মারা দেওয়া হয়েছিল। আমরা দেখেছি 5 আগস্ট ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আত্মশিক্ষিত রাজাকার থেকে নরমালাইজ করার চেষ্টা করেছে। কিছু নারী শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবাদ নারী কণ্ঠস্বর, তারা সেখানে প্রতিবাদ করেছে। আমরা বিপরীতে কি দেখেছি, ওই ঢাকা শিবিরের একজন নেতা এসে ওই নারীদের জুম করে ভিডিও করতেছেন। তার মানে তার মনোভাবের জায়গাটা হচ্ছে এটা, যে নারী তার মতাদর্শের বাইরে গিয়ে প্রতিবাদ করবে সে নারী না। সে নারীদেরকে কতভাবে হেনস্থা করা যায় সে ততটুকুভাবে করবে। তারা মনে করতেছে তার মতাদর্শের বাইরে তাকে লাথি দেওয়া জায়েজ, তার জুম ভিডিও করা জায়েজ, তাকে যে কোনোভাবে হেনস্থা করা জায়েজ। যারা করবে তাদেরকে আবার ফুলের মালাতে শুভেচ্ছাও দিবে। এই যে মনোভাবের জায়গাটা, আমরা সেটা পরিবর্তন করতে চাই।